শাহী সুরে যোগীর হুঙ্কার, বহরমপুরের সভা থেকে হুঙ্কার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। ধর্মাচরণ নিয়ে তোপ যোগী আদিত্যনাথের, আর পাল্টা উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে যোগীকে কটাক্ষ কুণালের। न तो रामनवमी के अवसर पर और न ही नवरात्रि के अवसर पर ही उत्तर प्रदेश में कोई दंगा नहीं होता। आखिर बंगाल में रामनवमी के अवसर पर और बैसाखी के अवसर पर दंगे क्यों हुए और इन दंगाइयों के खिलाफ यहाँ की सरकार ने कार्रवाई क्यों नहीं की? अगर ये दंगाई उत्तर प्रदेश में इस प्रकार से अत्याचार करते, अब तक मैं इनको लटका करके, उल्टा लटका करके ठीक कर देता और वह हाल इनके कर देते, इनकी 7 पीढ़ियां भूल जाती कि दंगा कैसे होता है। সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। বাংলায় সমস্ত ধর্মের সমস্ত আচার পালিত হয়, এটা বাংলার সংস্কৃতি। বাংলায় যখন বিজেপি বা সিপিএম কংগ্রেস কোনো রকম উদ্দেশ্য প্রণোদিত গন্ডগোল করে তখন সেটাকে দেখা যায়। এর বাইরে বাংলা দাঙ্গা সমর্থন করে না। বাংলা সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর দাঁড়িয়ে আছে। আর উত্তরপ্রদেশ সম্পর্কে উনি মানুষকে ভুল তথ্য দিচ্ছেন। ওখানে তো প্রকাশ্যে খুন খারাপই হয়, ওখানে তো পুলিশের হেফাজতে দাঁড়িয়ে থাকলেও মাথায় গুলি করে দিয়ে যায়। উনি আবার কি কথা বলছেন? ফের বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের। বিজেপির বিরুদ্ধে বাংলাকে বদনামের চক্রান্তের অভিযোগ। 1 সপ্তাহের মধ্যে বিজেপির চক্রান্ত ফাঁসের হুঁশিয়ারি। এক্স হ্যান্ডেলে পোস্টে হুঁশিয়ারি অভিষেকের। এদের মেরুদণ্ড দিল্লির নেতাদের কাছে বিক্রি করা। কেন মিথ্যে বলছি? আমি হাতে তথ্য ছাড়া কথা বলি না। 1 সপ্তাহে প্রমাণ করব, 1 সপ্তাহে প্রমাণ করব যে কিভাবে বিজেপি আর কেন্দ্রীয় সরকারের একাংশ বাংলাকে কুলসিত করেছে। 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করব। আর অভিষেককে পাল্টা তোপ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। ওনার কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে জনমনে নেই। উনি জানেন পরাজয় নিশ্চিত। ওনার রাজনৈতিক অবস্থানের কোনো মান্যতা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে দিচ্ছে না এবং এই সমস্ত কারণ থেকেই উনি আজকে এ ধরনের কথাবার্তা বলছেন। এর কোনো প্রতিক্রিয়া দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এবং দেওয়া উচিতও নয়।